আহ দেখেন, আমরা যদি অতীত ইতিহাস দেখি, আওয়ামী লীগ একটা নির্বাচন বয়কট করেছিল, সেটা হচ্ছে 96 এর 15ই ফেব্রুয়ারি ইলেকশনটা। সেটা কিন্তু ভিগোরাসলি ফেল হয়েছে একটা এই নির্বাচন পাস একটা জনসমর্থন আদায়ের ক্ষেত্রে। আমরা তো শেখ হাসিনার আমলে যে সমস্ত নির্বাচন দেখেছি, সেখানে ভোট কেন্দ্র বসেছিল অন্তত, এবং এই যেগুলো পার্টিকুলার ইলেকশন ছিল কোনো সন্দেহ নাই। কিন্তু এই ওই ওই ইলেকশনটা তো একেবারে, আমি তো আমার জানা মতে ভোট কেন্দ্রও বসে নাই অনেক জায়গায়। হুম শুধু প্রার্থী হুম যারা জিতছে সে ঘোষণা দেওয়া হয়ে গেছে। তার মানে 96 এর ওই আন্দোলনটা কতটা জোরালো ছিল। এরপরে আমরা যদি দেখি এই ধরনের ইলেকশন 2014 সালে যে ইলেকশনটা হয়েছিল, সেটা আওয়ামী লীগ একতরফা নির্বাচন করেছে, কিন্তু বিএনপি এবং যে আপনার আহ, জামাতে ইসলামী এটা আগুন লাগিয়ে দিয়েছিল অনেক কেন্দ্রে। প্রায় 200 লোক, মানে ভোট শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 200 লোকের মৃত্যু হয়েছে। আমি একজ্যাক্ট সংখ্যা জানি না, তবে 200 সেটা কমই ছিল না। ইভেন প্রিসাইডিং অফিসারকে হত্যা করা হয়েছিল, ভোটারদেরকে হত্যা করা হয়েছিল ভোট কেন্দ্রে যাওয়ার কারণে। অনেকগুলো স্কুল জ্বালিয়ে দেওয়া হয়েছিল ভোট কেন্দ্র করার ক্ষেত্রে। তো তাহলে যেটা জামাত বিএনপি যেই দৃষ্টান্ত রেখেছিল, এবং আওয়ামী লীগও সেই দৃষ্টান্ত রেখেছিল যে একতরফা ইলেকশনের ক্ষেত্রে। আর পরে যে দুইটা যেটা নির্বাচন হয়েছে সেগুলো যদি খেয়াল করেন, 18 নির্বাচন তো কমপ্লিট প্রতারণা করেছে আওয়ামী লীগ জাতীয় ইয়ের সাথে, বিএনপির সঙ্গে। সেটাতে আমরা কোনো হিসাবে নিচ্ছি না। 24-এর ইলেকশন যেটা আমরা বলছি যে বারবার, সেটা একতরফা হয়েছে। এখানে কিন্তু বিএনপি কে আপনি প্রশংসা করতে পারেন যে বিএনপি এটা প্রতিরোধ করবে বলে নাই। বিএনপি বলেছে আমরা ভোট দেব না, এবং অ্যাকর্ডিংলি তারা ভোট দেয় নাই। এবং তারা ভোট দেয় নাই বলে এটা একটা হাস্যকর ইলেকশন হয়েছে। এবং নিজেরা ইলেকশন করেছে, কোথাও কোথাও প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, যে নিজেদের নিজেদের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা তারা দেখাতে পেরেছে, কিন্তু আলটিমেটলি সেটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়নি বলে আজকে হুম। 24-এর গণ অভ্যুত্থানের প্রয়োজন হলো, কিংবা শেখ হাসিনাকে পতনের জন্য ডাক দিতে হলো, উনার সরে যেতে হলো, একদম সোজা কথায়। তো এখন যদি শেখ হাসিনা বলে যে আমার সমর্থকরা এটাতে ভোট দেবে না, তাহলে তো দেখা যাচ্ছে যে এটাতে ভোটের পার্সেন্টেজ অনেক কমে যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে উনি যদি আবার বলেন যে আমরা এটা ভোট প্রতিহত করব, তাহলে সেই 96 এর কথা আমাদেরকে চিন্তা করতে হবে। তখন 96 দৃশ্য আমরা দেখব। তখন হুম। তাহলে এই নির্বাচন সেটি কিভাবে অবশ্য বলেন নাই, আর সেটি যদি বলতে বলেনও সেই সক্ষমতা কি 96 তাদের ছিল, এখন কি আছে? এখন নাই। কিন্তু আপনি যখন একটা দলকে নিষিদ্ধ করে রাখেন, তখন তো তাদের আরো সুবিধা হয় গুপ্ত রাজনীতি করতে। গুপ্ত হুম রাজনীতিতে আমরা সহিংসতা তো আরো বেশি দেখি। কারণ আপনি যদি ওপেন রাজনীতি করেন, আপনার নিজের গায়ে পড়বে এটা, এটা অমুকে করেছে। কিন্তু গুপ্ত রাজনীতিতে তো আপনি এটা বলতে পারবেন না, এটা যে বিএনপি করেছে না আওয়ামী লীগ করেছে না জামাত করেছে, কে কার স্বার্থে সেটা করেছে। হুম তো সেদিক থেকে এখনো আওয়ামী লীগ বলে নাই, কিন্তু বলবে না। আওয়ামী লীগ তো এত সাধু হুম দল আমরা মনে করতে পারি না যে সহি একটা ইলেকশন করে ফেলবে এই দল, এই সরকার। আওয়ামী লীগ বসে বসে সেটা দেখবে, এবং আওয়ামী লীগ শুধু বলবে যে তোমরা ভোট কেন্দ্রে যেও না। আমি আশঙ্কা করি যে আওয়ামী লীগ সেটা করবে। কারণ আওয়ামী লীগ এর মধ্যেই তো প্রতিদিন নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই তাদের অ্যাক্টিভিটিস রাজপথে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং আজকে দেখলাম পুলিশের একটা তথ্য থেকে 3,000 এরকম যারা এজিটেশনে বের হয়েছিল, সেরকম 3,000 লোককে তারা গ্রেপ্তার করেছে। এবং আজকে বা হুম। কালকে দেখেছিলাম 29 জনকে গ্রেপ্তার করা হয়েছিল শুক্রবার ইয়ে করার জন্য, যারা মিছিল করতে যাচ্ছে। সো আওয়ামী লীগ যে এই নির্বাচন বানচাল করতে পারে, সেই আশঙ্কা কিন্তু আমি দূরে ঠেলে দিচ্ছি না। করে দিয়েছেন, এখন অনেক দেখা যাক। ধন্যবাদ। হুম। জি, স্পষ্ট আপনার বক্তব্য স্পষ্ট। আনিস আলমগীর, আপনি চাইলে লিভ নিতে হুম, পারেন, কারণ আপনি সম্ভবত একটা ব্যস্ততা আছে। আমি এই প্রসঙ্গে একটু অনেক ধন্যবাদ, ডাক্তার অনেক ধন্যবাদ। ডাক্তার আব্দুল তুষারকেও এই একই বক্তব্য শুনে আপনার কাছে এক প্রশ্ন শুনে আমি শেষ করতে চাইবো যে আওয়ামী লীগ বয়কটের আহ্বান জানাচ্ছে, এর প্রভাব কেমন বানচালের মানে আনিস আলমগীর যে সংখ্যাটার কথা বলছেন, আপনারও কি এরকম সংখ্যা জাগে কিনা, আপনার মূল্যায়ন কি? আওয়ামী লীগ ভোট বয়কটের কথা বললে কতজন ভোট বয়কট করবে অথবা করবে না এই ব্যাপারে আসলে কোনো নিশ্চয়তা নাই। কেননা যদি আহ জুলাই বিপ্লবের যারা বিজয়ী পক্ষ বা যারা জুলাই বিপ্লব সাধন করেছেন তাদের কথা সত্য হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের কোনো বেল নাই। তাই না? আমাদের প্রেস সচিব বলেছেন যে হুম আওয়ামী লীগের কোনো বেল নাই। এবং তিনি আরো কিছু শব্দ ব্যবহার করেছেন যেটা তার পজিশনে থেকে না বলাই ভালো, আমি বা আপনি বলতে পারি, কারণ আমরা সাধারণ হুম নাগরিক, বা ফেসবুকে যারা হুম গালিগালাজ করে তারা বলতে পারে। তো যাই হোক, উনি বলেছেন বেল নাই, তো যার বেল নাই
তাকে নিষিদ্ধ করার বা দরকার কি, তো বেল নাই। তারপরে হচ্ছে যার বেল নাই তার ভয় পাওয়ার কিছু নাই, তো বেল নাই। তারপরে হচ্ছে সে বয়কট ডাকলে কি না ডাকলে কি, তার তো বেল নাই। তো বেল নাই যার, তাকে নিয়ে এত মানে নোবেল পাওয়া লোকজনের তো চিন্তা করার কোনো প্রয়োজন নাই, বিকজ ওদের তো বেল নাই। এখন আওয়ামী লীগ ধরেন বয়কটের ডাক দিল, কেউ করলো বয়কট, করলে অসুবিধা কি? আওয়ামী লীগের ভোটারদেরকে তো তারা গোনার মধ্যে রাখেন নাই, তো তারা না আসবে, আসবে না, তাই না? কারণ আওয়ামী লীগের মতামত তো এখানে দেওয়ার কিছু নাই, তো ভোটাররাও ধরেন মতামত দিল না, এটা বয়কট করলেই কি না করলেই কি? তাদের বরং চিন্তা করা উচিত যারা ভোট দিতে আসবেন তাদের মধ্যে কি এই কার্যক্রম সম্পর্কে আস্থা আছে কিনা, যারা এই ভোটে সত্যি সত্যি ভোট দিতে আসবেন গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, তারা দিবেন কিনা। আর আমি এটাও মনে করি যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাইলে ভোট বয়কটের আহ্বান করাটাও আসলে গণতান্ত্রিক আহ্বান না, বরং ভোট দিতে বলাটাই হচ্ছে ঠিক। ভোট দিলে পরে লোকে বুঝবে যে আসলে কে ভোট দিতে পারতো, কে দিতে পারলো না, কোন দিকে সমর্থন কোন দিকে নাই, এগুলো প্রমাণ করার একটা সুযোগ থাকে। আপনি ভোটে গেলেন না, তো তাতে কি হইলো? এবং এটাই হচ্ছে আমি মনে করি যে আওয়ামী লীগের সবচেয়ে বড় স্ববিরোধী চরিত্রের বিষয়। তারা নিজেরা যখন ভোট করে তখন তারা বলে সবাই ভোট দিতে আসবে, যে ভোট দিতে আসলো না সে গণতন্ত্রের শত্রু। আবার তাদের নিজেরা যখন ক্ষমতার বাইরে থাকে তখন তারা বলে যে ভোট দিতে গেল না সেই গণতন্ত্রের পক্ষে আছে, আর যারা ভোট দিল তারা কিন্তু এখন গণতন্ত্রের এখন তারা শত্রু। কি করবে, মানে তারা তাদেরকে তো ভোট দিতে, মানে তাদেরকে তো ভোটের অংশ তাদের হইতে প্রথমে দেওয়া যেটা হচ্ছে না। করা দরকার বুঝছেন, তাদের প্রথমে যেটা করা দরকার, তাদের নিজেদের ভুল ত্রুটি বিবেচনা করা উচিত। একটা দল যদি ডাইনামিক হয়ে থাকে তাহলে সেই দল কোথায় কোথায় ভুল করেছে, কোথায় কোথায় গন্ডগোল পাকিয়েছে, কোথায় কোথায় অন্যায় করেছে, কোথায় কোথায় সত্যি সত্যি হুম। চোর ছাচরদেরকে পেলেছে, এগুলো নিয়ে তাদের গবেষণা করা উচিত আগে। পরীক্ষায় ফেল করার পরে মনে করেন যে পরীক্ষা পাশ করেছে তার পিছনে আপনি লেগে গেলেন, তার চাইতে চিন্তা হুম। করা উচিত ফেল করার পরে আপনি কেন ফেল করেছেন সেটা চিন্তা করা। কোন হুম। জায়গাতে পড়াশোনা করেন নাই, বা দুয়ে দুয়ে চারের জায়গায় কোথায় পাঁচ লিখে দিয়ে আসছেন, তারপরে প্রমাণ করার চেষ্টা করেছেন যে আমি পাঁচ বললে পাঁচ, আমি তিন বললে তিন। এবং এই যে আমি পাঁচ হুম। বললে পাঁচ, আমি তিন বললে তিন, এই অহংকারী জায়গা থেকে, এই অসম্ভব ইগো, অহংকার এবং অহম্বোধের জায়গা থেকে একটা গণতান্ত্রিক দলকে বের হয়ে আসতে হবে। গণতান্ত্রিক দল কোনোদিন তার নেতাদেরকে এই আচরণ করতে দেখতে চায় না। এবং আমি মনে করি যে আওয়ামী লীগের প্রথমে কোথায় মাপ চাওয়া উচিত জানেন? তার নিজের সাধারণ কর্মী এবং সমর্থকদের কাছে। কারণ তারা আছে, তারা এই যে বসে আছে, ভোট বয়কটের ডাক কাকে দিবে? যারা বাংলাদেশে পড়ে আছে, যারা নানান ধরনের হুম। জেল জুলুম নির্যাতন সহ্য করছে, তাহলে এদের কাছে মাপ চা। পরীক্ষায় ফেল দিলেন, উল্টাপাল্টা করলেন, গন্ডগোল পাকাইলেন, চইলা গেলেন, গিয়ে এখন দুবাইতে গিয়ে বসে আছেন, এখন আমেরিকা গিয়ে বসে আছেন, ওইখান থেকে সুন্দর সুন্দর কথাবার্তা বলেন, গণতন্ত্রের ডাক দেন, হুম। এরকম অনেক নেতা কর্মীদেরকে দেখতে পাচ্ছি। লন্ডন তো মোটামুটি ওনাদের মানে একটা আনন্দের জায়গায় পরিণত হয়েছে। ওগুলা না করে আসেন, হয় নিজেরা এসে ভোট না দিয়া দেখান যে কেমন করে ভোট না দিতে হয়। আমি আওয়ামী লীগের এইসব কার্যক্রমের একেবারেই বিরোধী। আমি মনে করি গণতান্ত্রিক দলের গণতান্ত্রিক রাজনৈতিক আচরণ করা দরকার। তাদের কথাবার্তা এখনো পর্যন্ত সেই রাজনীতি এবং গণতন্ত্রের গন্ধ পাওয়া যায় না। তারা অন্যকে খুব গণতন্ত্র শেখান, কিন্তু নিজেরা হুম। গণতান্ত্রিক না, হ্যাঁ, এখনো কিন্তু তারা আসলে গণতান্ত্রিক কি হন বলতে নাই। পারেন, ধরেন ভোট সম্পর্কিত ক্ষমা চাওয়া উচিত বা তাদের ভুল গবেষণা আমি করা উচিত ওনাদেরকে কোনো নিঃসন্দেহে। উপদেশ দিব না। গত 16 বছরে আমি ওনাদের বহুত সমালোচনা করেছি। ওনারা সেগুলাকে যেভাবে হ্যান্ডেল করেছেন, এগুলাকে মনে করেছেন শত্রুতা। এখনো যে সমালোচনা করি তারাও মনে করে শত্রুতা। আগে নিজেদের মাইন্ডসেট বদলান, নিজেদের দৃষ্টিভঙ্গি বদলান, হুম। কারো বাপের দেশ মনে না করে এটাকে জনগণের দেশ মনে করেন। এটাই তাদের প্রথম শিক্ষা হওয়া উচিত। আর দ্বিতীয়টা হচ্ছে, ওনাদের কোনো রাজনৈতিক পরামর্শ দেওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই। তারা জায়গায় জায়গায় লবিস্ট ভাড়া করে। আমাদের বাংলাদেশের সমস্ত বড় বড় লোকেরা লবিস্ট ভাড়া করে। আপনারা কোন চামড়া, সাদা, কালো, বাদামি, হলুদ লবিস্ট ভাড়া করেন গিয়া যার কাছ থেকে খুশি তার কাছ থেকে পরামর্শ দেন। আব্দুল জি। তুষার কোনোভাবেই এই পরামর্শ দিবে না।